আমাদের সমাজের দ্বারা ধনুকেবের ইলন মাস্কের মতো ব্যক্তিরা এরা মনে করলো কি জীবন মানে যতক্ষণ বেঁচে আছি হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে হবে। তখন এরা মনে করা শুরু করলো না যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ পথ। তখন এরা মনে করলো যে কোনো উপায়ে টাকা উপার্জন করতে হবে। তখন এরা মনে করলো মানুষ খুন করে হলেও টাকা উপার্জন করতে হবে। মানুষ খুন করে হলেও টাকা উপার্জন করতে হবে মানে আমি আপনাকে বলি যে আপনারা বাগদাদে ইরাকে একসময় একটা ফিতনা আবির্ভূত হয়েছিল জঙ্গিদের, ISIS, আপনারা নাম শুনেছেন, যাদের কালো পতাকা ছিল, নাম শোনেন না আপনারা? তো আরও এরকম বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আসছে। এই সন্ত্রাসী সংগঠনগুলো মানুষকে হত্যা করতো। কি দিয়ে হত্যা করতো? K47 এই ধরনের উচ্চমানের গুলি দিয়ে তারা মানুষকে হত্যা করতো। স্নাইপার রাইফেল ইউজ করতো, তারা রকেট লঞ্চার ইউজ করতো। আমরা মুসলিমেরা কি রকেট লঞ্চার আবিষ্কার করি, তৈরি করি? কয়টা মুসলিম দেশ অস্ত্র আবিষ্কার করে, অস্ত্র তৈরি করে? কয়টা মুসলিম দেশ? আপনি যদি খোঁজ নেন এই পৃথিবীর সবচেয়ে বড় বড় অস্ত্রের কোম্পানিগুলোর মালিক কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা, আমেরিকার। সব বড় বড় অস্ত্রের কোম্পানি হচ্ছে আমেরিকা। তাহলে ওই অস্ত্র তৈরি হয় আমেরিকায়, আর ওই অস্ত্র ব্যবহার হয় কোথায়? আফগানিস্তানে, ইরাকে। ওই অস্ত্র ব্যবহার হয় কোথায়? লেবাননে। তাহলে ওই অস্ত্র বিক্রি করে হলেও কি করতে হবে? টাকা উপার্জন করতে হবে। হয় জীবন দিয়ে টাকা উপার্জন করতে হবে, নাহলে জীবন নিয়ে টাকা উপার্জন করতে হবে। আপনারা দেখেন নাই নোবেল প্রাইজের নাম শোনেন নাই? ওরা আবিষ্কার করলো যে ওরা বম মেরে মানুষ মারবে। বম মেরে মানুষ মারলো, সেই বম বিক্রি করলো, আর সেই বমে বিক্রি করার টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষকে এখন কি দিল? নোবেল প্রাইজ দিল।